আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বৃষ্টিতে কি আসলেই ঘাস লাগানো যায়? দেখুন কাদামাটিতে কিভাবে ঘাস লাগালাম। কাটিং রেখেছিলাম, ঘাসের কাটিং রাখলে আর কি 3-4 দিন রাখতে হয়, আপনারা জানেন। মানে 24 ঘন্টা, সর্বনিম্ন 24 ঘন্টা রেখে পানিতে ভিজাই রেখে আর কি গাছ মানে লাগাই দিতে হয়। তো অতিরিক্ত বৃষ্টির কারণে দেখেন কি অবস্থা। আমি মূলত ওই ঘাসগুলা দেখতেছেন ওইখানে, এইগুলার আর কি কাটিং। তো এইগুলার কাটিং করে আমি মূলত এই জমিটাতে আর কি লাগাই দেবো একটা লাইনে। তো এই লাইনটাতে আর কি লাগাই দেবো, এইটাতে, এই কর্নারটাতে আগে লাগাইবো। এই কর্নারটাতে লাগাই দেওয়ার পর তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে লাগাবো। আর কাটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ গাছ হয়েছে, মানে 3 দিন হয়ে গেল আর কি। দেখেন মানে এত বড় হওয়ার কোনো দরকারই ছিল না, এত বড় হয়ে গেছে আর কি। এগুলো আর কি আজকে লাগাই দিতে হবে, না দিয়েও কোনো উপায় নাই। দেখেন পানি জমে আছে, তো এইখানে লাগানো আর কি অনেক কষ্টকর। ঘাসের লাগাই দেবো আর কি। এইটাকে আপনারা কি বলেন জানি না, আমরা লাঙ্গল বলি এইটাকে। তো এইটা দিয়ে আমি লাগাবো। আকাশটা এত পরিমাণ খারাপ ছিল যে কখন বৃষ্টি আসে সেই ভয়টাই পাচ্ছিলাম। আর বাতাস তো ছিল, এই ঘন ঘন বাতাস হচ্ছিল। 2টা লাইন লাগিয়ে দেখি তারপর। তো আমরা মূলত ঘাসের কাটিং আড়াআড়ি করে লাগিয়ে থাকি। এটা দেখেন, একটা হচ্ছে আমরা এই পাশে দেব, বিসমিল্লাহ। আরেকটা আমরা দেব ঠিক অপোজিটে, মানে ক্রস হবে আর কি। এই যে এইভাবে দিলাম, দিয়ে জাস্ট মাটিটাকে একটু ঢেকে দেব। যেহেতু কাদা হয়েছে, আপনারা কীভাবে দেন জানি না, তো আমি আর কি মূলত এইভাবে দেব। আর এটাকে আমরা বলি 1 ফুট একটা লাখ, আমরা মূলত মাপকাঠি বলে থাকি এটাকে। এটা দিয়ে কী করবো, এটা দিয়ে আর কি 1 হাত পরপর দেবো, এইভাবে 1 হাত পরপর দেবো, তখন আর কি গাছটা ভালো হবে। এটা আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে আমরা কীভাবে গাড়ি। আপনারা অনেকভাবে গাড়তে পারেন, বা আমরা এইভাবেই গাড়িয়ে একটা এইভাবে দেবো, আড়াআড়ি দিয়ে দিলাম। আরেকটা ঠিক অপোজিটে আর কি, অপোজিট পাশে এইভাবে, মানে ক্রস এইভাবে দিয়ে একটু মাটিটা দিয়ে দিলাম, হয়ে গেল। তো এখান থেকে শিকড় নিয়ে এই যে এখান থেকে একটা বার হবে, 2টা করে গাঁট রাখছি, একটা করে উপরে একটা নিচে আর কি। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছিলাম ঘাসের কাটিংগুলো লাগানোর জন্য। তো কখন বৃষ্টি আসে সেটা বলা খুবই মুশকিল হয়ে যাবে। তো আকাশের কন্ডিশনও খুবই খারাপ। এটা দেখেন, আপনারা আকন্দ গাছের ফল দেখেছেন কি না জানি না। তো আমি ঘাস লাগাচ্ছিলামই, কিন্তু আমি একাই লাগাই, তার কারণে একটু দেরি হচ্ছিল। আপনারা আকন্দ গাছের ফল দেখেছেন কি না জানি না। এটা হচ্ছে আকন্দ গাছের ফল, 2টা ধরেছে আজকে, হঠাৎ করে দেখি বৃষ্টি হয়েছে তাই হয়তো বা। তো এইখানে আরও আছে লেমন গ্রাস গাছ। তো আমাদের কাছে কিন্তু আপনারা লেমন গ্রাস গাছ, তারপরে আরও যেগুলো ঔষধি গাছ আছে সেইগুলো আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সাথে কথা বলার জন্য আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এইটা মালভোগ কলার গাছ, আমরা সাধারণত এটাকে মালভোগ কলা বলে থাকি, কিন্তু আপনারা হয়তো বা সপরি কলাও বলে থাকেন আরও। তো এটা অরিজিনাল সপরি কলা। তো আমাদের কাছেও এই গাছ আছে, এবং আমরা কলা ছেল দেই না, আমরা শুধুমাত্র গাছ দিতে পারবো আপনাদেরকে। আপনারা যদি নিতে চান তাহলে আমাদেরকে জানাইতে পারবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আর কি দেওয়ার জন্য। এখন যে কলা গাছটি দেখতেছেন এটা হচ্ছে রেড ব্যানানা কলা, যেটা চাইনিজ কলা হিসেবে ধরা হয়, লাল আর কি কলা যেটাকে বলা হয়, সবথেকে ভালো প্রোটিন। এটা হচ্ছে মালভোগ কলা গাছ তার সাথে। তো আমি যত দ্রুত সম্ভব ঘাসের কাটিংগুলো লাগানোর চেষ্টা করতেছিলাম, যেহেতু আকাশ অনেক খারাপ। তাই আমি ভাবলাম যে হচ্ছে এইভাবে না লাগিয়ে একবারে আমি লাইন করে নিয়ে তারপরে সবগুলো লাগিয়ে দেবো। তো আমি যেই ভাবনা সেই কাজ। তো আমি আবারও লাইন করে নিলাম, সবগুলো লাইন করে নেওয়ার পর একসাথে আমি সবগুলো কাটিং লাগিয়ে দিতে থাকলাম। ঘাসের যে কুশি বের হয়েছে সেটা দেখেন কত বড় বের হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বৃষ্টির কারণে লাগাইতে পারিনি, তো যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল তাই লাগানো হয়নি, তাই এই রকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বৃষ্টি আস্তে আস্তে আর কি হচ্ছে ঘাসের কাটিংগুলো আলহামদুলিল্লাহ আমরা লাগিয়ে ফেলি। তো লাগিয়ে ফেলাও শেষ, আবার বৃষ্টিও এসেছিল সেই মুহূর্তে। বৃষ্টি পড়া শুরু হয়েছে, আকাশও ডাকতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের যেটুকু কাটিং রেখেছিলাম আলহামদুলিল্লাহ শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।